দীপু বাবুকে আমি কিছুতেই ঠকে যেতে দেব না, কিছুতেই না। আর সেই সাথে ওই মুখার্জি বাড়ির মান সম্মানও আমি নষ্ট হতে দেব না। আমার ওপর একটু ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, এই যে হতে হতে না হওয়া নতুন বউ, চলো পালাবে চলো। আমিও দেখবো এই শাড়ি পরে কি করে পাঁচিল টপকাও। এসো। এক মিনিট। কি বাবা, তুমি গলার মালাটা খুলে রেখেছো কেন? এখন তো আর এসব সাজের কোনো মানে হয় না। মোনালিসাকে যখন পাওয়া যাচ্ছেই না, তখন আমরা ধরে নিতেই পারি যে এই অনুষ্ঠানটা আর হবে না। আমাদের তো এবার বাড়ি ফিরে যেতে হবে। কি বলছো কি বাবা? হ্যাঁ, একেবারে ঠিক কথাই বলেছিস। বাড়ি ফিরে যাওয়া ছাড়া তো আমাদের অন্য কোনো পথ নেই, বাড়ি ফিরে যেতেই হবে। কিন্তু তোর মাকে এসব কথা কোন মুখে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। বাবা, আমি বলছিলাম যে মাকে এখন এসব কিছু বলার দরকার নেই। আমরা বাড়িতে ফিরে যাই, তারপর না হয় মাকে সবকিছু বলবো। আরে বলা বলির কি আছে বাবা, বলা বলির কি আছে শুনি, বলা বলির কি আছে? আমি তো দিদিকে আগেই সব জানিয়ে দিয়েছি, আমি দিদিকে বলে দিয়েছি যে বউ পালিয়ে গেছে। আরে মাসিমণি, তুমি কেন জানাতে গেলে মাকে? আর দীপু তো প্রথম থেকেই বলছে যে ও আগে নিজে গিয়ে মাকে বলবে। কি কাণ্ড! আরে চুপ কর তো, যত দেরি করবি তত দেরি হবে। সত্যি কথা বেশিক্ষণ চাপা থাকে না, বুঝেছিস? আহ জুথি, অকারণে চিৎকার করছো কেন? সেটাই ভাবছি। কারণ হালি শহরে আমাদের ব্যবসা তো বহুদিনের, দীর্ঘদিনের। সে ব্যবসা আজ কলকাতায় শোরুম পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ওখানে একটা মান সম্মান, দীর্ঘদিনের প্রতিষ্ঠা। এতদিন হালি শহরের রাস্তা দিয়ে মাথা উঁচু করে হেঁটেছি, এরপর থেকে একটু হলেও মাথাটা নিচু করেই তো হাঁটতে হবে। সে আর বলতে, আমাদের নিয়ে, বিশেষ করে আমাদের দীপুকে নিয়ে লোকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, বলবে ওর বউ পালিয়ে গেছে। একটা পুরুষ মানুষের পক্ষে তার বউ পালিয়ে যাওয়া কত বড় অপমানের, সেটা একবার ভেবে দেখেছেন? অবশ্য সেটা ভাবলে আপনারা মেয়েকে ঠিকভাবে মানুষ করতেন, মেয়ে ভাবে পালিয়ে যেত না। ছি 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 ছি। দয়া করে আপনারা এতটা অধৈর্য হবেন না, প্লিজ। বলতে বাধ্য হচ্ছি দত্তমশাই, আপনারা কিন্তু মেয়েকে ঠিকঠাক ভাবে একদম মানুষ করেননি। কি করে বুঝবো বলুন তো? আপনারা তো দেখেছেন আমার মেয়ে খুব শান্ত, ভদ্র, নম্র। ওপর ওপর শান্ত শিষ্ট আর ভেতরে লেজ বিশিষ্ট, সেটা তো আর বুঝিনি। বিশ্বাস করুন, আমার মেয়েকে সেভাবে কখনোই একা একা ছাড়িনি। ও বাড়ির গাড়িতেই যাতায়াত করত, কখনো কখনো মাঝে মধ্যে এক আধ দিন বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতো, এই যা। আজকালকার তো ছেলেমেয়েরা গ্রুপ স্টাডি করে, সেই রকমই বন্ধুদের বাড়ি যেত আর কি। গ্রুপ স্টাডি করতে যেত নাকি প্রেম করতে যেত কে জানে। আপনারা ভেবেছেন মেয়েকে খুব গার্ড দিয়ে মানুষ করেছেন, কিন্তু জানেন কি, যত ছেলে মেয়েদের বেশি প্রোটেক্টিভ ভাবে মানুষ করবেন না, বেশি গার্ড দিয়ে মানুষ করবেন, তত বেশি ছেলে মেয়েরা উচ্ছন্নে যাবে। আহ জুথি, এখন এসব কথা বলে লাভ কি? তাছাড়া ওনাদের মেয়ে, ওনারা কিভাবে তাকে মানুষ করবেন সেটা নির্ভর করবে ওনাদের উপর। না জামাই বাবু, এটা এখন আর শুধু ওনাদের ব্যাপার না, কারণ ওনাদের ভুলভাল ভাবে মানুষ করার মাসুল আমাদের গুনতে হচ্ছে। আরে বাবা, লগ্ন তো বয়ে গেল, আমি কি করব বলুন? আমি তাহলে উঠে যাই বাবা, এই বাড়ি চলে যাই। আমি বেশি রাতে খেলে আমার আবার পিত্ত টিত্ত পড়ে।
কি কাণ্ড বলো তো, শেষে কিনা দত্ত বাড়ির মেয়ে বিয়ের দিন পালালো। তাই না তাই শুনেছি মেয়েটার নাকি প্রেম টেম ছিল। কি জানি বাবা, কেচ্ছার তো শেষ নেই। ছি 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 ছি, কত টাকা খরচা করে মেয়েকে বিয়ে দিচ্ছিল আর সে কিনা পালিয়ে গেল। আর ছেলে বাড়ির কথা ভাবো। শুনেছি নাকি হালি শহরে ছেলেদের বিশাল অবস্থা। সেই তো, নতুন বউ ছাড়া বাড়ি ফিরে গেলে তাদের কি মান সম্মান থাকবে বলো তো? তাহলে আর আমাদের বসে থেকে লাভ কি? হ্যাঁ চলো খেয়ে দিয়ে সব বাড়ি ফিরে যাই। চলো চলো। ওই তো কোনে এসে গেছে। এ আবার কি কাণ্ড! কোনে ফিরেতে না এসে একজনের সাথে হেঁটে হেঁটে ছাদনা তলায় চলে এলো। এ আবার কি! আরে কে একজন গিয়ে দত্তবাবুকে খবর দাও। আমি যাচ্ছি, ভিতরে খবর দিয়ে আসছি। ওনাদের মেয়ে পালিয়ে গেছে বলে আমাদের দীপুর মুখ পড়লো তো। প্লিজ, আমার আর এসব ভালো লাগছে না, এখন একদম ভালো লাগছে না। বাবা প্লিজ এবার বাড়ি ফিরে চলো। চলো আমরা বাড়ি ফিরে যাই। না বাবা না। বাড়ি কেন যাবে গো ছোটদা বাবু? বিয়ে করতে এসে বিয়ে না করে সঙ্গে বউ না নিয়ে কেউ বাড়ি যায় বলো? ইয়ার্কি হচ্ছে নাকি? বেয়াদব মেয়ে এখন ইয়ার্কি করার সময়? দেখছিস কিরকম ক্রাইসিস আমাদের ফেস করতে হচ্ছে। দীপুর কি অবস্থা, দীপুর কাটা খায় তুই নুন ছিটাচ্ছিস। না গো না, সত্যি সত্যি নতুন বউ ছাদনাতলা এসে গেছে গো। কি কি বলছো কি? হ্যাঁ গো, গিয়ে দেখবেন চলুন। আরে কি বলছিসটা কি? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কোথাও পাইনি। এতক্ষণ ছিল কোথায় মোনালিসা? আরে বাবা, আমি তো নিয়ে এলাম গো। ছোটদা বাবুর বিয়ে ভেঙে যাচ্ছে দেখে আমি বাড়ির মধ্যে ঘুরছিলাম, হঠাৎ দেখে নতুন বউ বাড়ির এক কোণে চুপ করে মন খারাপ করে বসে আছে। এদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে দেখে আমি তো হাত ধরে টানতে টানতে ছাদনাতলায় নিয়ে এসেছি গো। কি বলছিস এসব? সত্যি বলছে গো মেজদা বাবু, গিয়ে দেখবে চলো, তাড়াতাড়ি চলো, লগ্ন তো বয়ে যাচ্ছে গো। আমাদের মোনালিসা তো এরকম অদ্ভুত হাবভাব করার মেয়ে না। এক মিনিট আমি না কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, যার সঙ্গে বিয়ে সেই মেয়ে হঠাৎ বিয়ের আগে উধাও হয়ে গেল। তারপরে বিয়ের লগ্ন যখন বয়ে যাচ্ছে তখন হঠাৎ ওকে পাওয়া গেল বাড়ির এক কোণে মন খারাপ করে বসে আছে। আচ্ছা, মেয়ের কি মাথা খারাপ আছে নাকি? মাথা খারাপ? এসব আপনি কি বলছেন কি? আমি কিছু বলছি না, আমি না নিজে একটু বোঝার চেষ্টা করছি। এত জটিল ব্যাপার আসলে আমি বুঝতে পারি না তো। আচ্ছা জামাই বাবু, এরকম একটা জটিল মেয়ের সঙ্গে আমাদের দীপুর বিয়ে দেবেন? এরকম একটা কমপ্লিকেটেড জটিল মেয়ের সঙ্গে বিয়ে দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে জামাই বাবু, সর্বনাশ হয়ে যাবে। মাসিমণি, সেটা ওনার সাথে কথা বললেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ সেটা ঠিক, এটা ঠিক কথা বলেছে। ওখানে গিয়েই আমাদের আসল রহস্যটা বার করতে হবে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আর বিয়েটা যদি সত্যিই দিতে হয় তাহলে লগ্নটা বয়ে যাচ্ছে। সমু, সবাইকে ডাক, সবাই আমরা ছাদনাতলায় যাব। জামাই বাবু, আমি কিন্তু জন্মে শুনিনি যে বিয়ের আগে মেয়ে গিয়ে বিয়ের ছাদনাতলায় বসে আছে। আমি কিন্তু আপনাকে বলছি, এই বিয়ে
আমার দিদি কিছুতেই ভালো মনে মেনে নেবে না, কিছুতেই না। তুমি কি একটু চুপ করবে? তখন থেকে নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছ। একে দেখছো সিচুয়েশনটা এরকম, তখন কোনো ভালো কথা নেই, শুধু খারাপ কথা বলে যাচ্ছ। একটু থামো। একটা কিছু তো ঘটেছে, সেটা জানতে হবে তো। তুমি যদি ভালো চাও, এখানে থাকতে চাও, তবে পরিষ্কার বলে দিলাম, তাহলে সোজা মুখ বন্ধ করে আমার সঙ্গে ছাদনা তলায় যাবে। এসো এসো তোমরা। চলো বাবা, চলো। মা, বাবা, বলছি তোমরা তাড়াতাড়ি ছাদনা তলায় চলো, ওখানে বউ এসে গেছে। হ্যাঁ? আর দীপু কোথায়? ছোট্ট কুপো আসছে মা। সে আবার কি কথা? ছাদনা তলায় বর আসার আগে বউ এসে গেছে, এরকম তো আগে কখনো শুনিনি। শোনো পরমা, এই সমস্ত শুনে ভেবে এখন কোনো কাজ নেই। সত্যি কথা বলতে কি, আমার এই বিয়ে বাড়িতে আর এখন এতটুকু আনন্দ করতে ইচ্ছে করছে না, আনন্দ আসছে না আমার এখন টেনশন হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে, ভীষণ টেনশন হচ্ছে। আরে বাবা, রবি সূর্য তো গেছে ওকে খুঁজতে, চলে আসবে। আরে গেছে তো, ওই তো এসে গেছে। পেলি না বাবা, অপুকে কোথাও পেলাম না। এখনো পেলি না? না বাবা, শুধু বাড়িতে নয়, ওই বড় রাস্তা, তারপরে বাস স্ট্যান্ড, তারপরে কাছের ওই স্টেশন, সব জায়গায় দেখেছি, কিন্তু অপুকে কোথাও পেলাম না। শোনো, তাহলে গেল কোথায় মেয়েটা? কোনো আপদ বিপদ হলো না তো? মা, আমার না মনে হচ্ছে অপু না পালিয়ে গেছে, জানো? কি যা তা বলছিস? পালিয়ে যাবে কেন হঠাৎ করে আমার মেয়েটা? পালিয়ে যাবে কেন? সে জানি না বাবা, কিন্তু আমার মন বলছে ও পালিয়ে গেছে। চুপ কর। কেন যাবে পালিয়ে? ও কি কোনো অন্যায় করেছে? বরং ওকে অপমান করা হয়েছে। হ্যাঁ, অন্যায় যদি করতো, দোষ যদি করতো, তাহলে লুকিয়ে পালিয়ে যেত। সেরকম তো কিছু করেনি আমার মেয়েটা, তো পালিয়ে যাবে কেন? ঠিকই বলেছো বাবা, আমারও মনে হয় অপু পালিয়ে যায়নি, অপু চলে গেছে। না, চলেই বা যাবে কেন সেটা বলতো মা আমাকে। চলে যাবে কেন? হয়তো ছোট ঠাকুরপুর বিয়েটা সামনে থেকে দেখতে চায় না। মানে এ তুই কি বলছিস রে মা? কেন? আমি যে তোমাদের কি করে বলি, তবে আবার মন বলছে ছোট ঠাকুরপুর প্রতি আমার বোনটার কোনো দুর্বলতা আছে, হয়তো। কিরে শুভু, বল, চুপ করে আছিস কেন? অপু আবার দীপুর বিয়ে দেখতে চাইবে না কেন? কি জানি, হঠাৎ মনে হলো তাই বলে দিলাম। যাকে, তোমরা এখন এসব কথা ছাড়ো, তাড়াতাড়ি চলো ছাদনা তলায় যাই। ছোট ঠাকুরপুর বিয়েটা যেন শুরু হয়ে যায় ভালোই ভালো। ছোট ঠাকুরপুর বিয়েটা মিটলেই শান্তি গো। জানি না আবার ওই ছাদনা তলায় কি ঝামেলা পাকাবে। মাসিমণি তো ওই নতুন বউয়ের ওপর খুব রেগে আছে, জানো তো। উনি তো ওটাই খুব ভালো পারেন। আর কি, চলো যাই। এসো। চল মা। সুপু, বাবা কি ভাবছিস মা? কই কিছু না তো। মারে, তুই কিছু জানিস সুপু? কি ব্যাপারে বলো তো? মানে বোনের ব্যাপারে। অপু কোথায় গেছে কিছু জানিস মা? না বাবা, বিশ্বাস করো, আমি অপুর ব্যাপারে কিচ্ছু জানি না। ও তো আমার সাথে কিচ্ছু শেয়ার করে না, বলো আমি কি করে জানবো? দেখ মা, তোরা ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে বড় হয়েছিস তো, এক বাটিতে মুড়ি খেয়েছিস, এক ঘরে থেকেছিস তোরা। আমি তো জানি যে তোরা দুই বোন কোনো কিছু তোদের নিজেদের মধ্যে গোপন করে রাখতিস, সব কথা বলতিস, তোদের আনন্দ দুঃখ ভাগ করে নিতিস, খুনসুটি করতিস। তাই আমি জানি তোরা নিজেদের সমস্ত কথা নিজেদের মধ্যে শেয়ার করিস। তাই আমি জানতে চাইছি মা, যে অপুর মনের মধ্যে এখন কি চলছে সেটা কি তুই অনুমান করতে পারিস? মানে তুই বলতে পারিস ও এখন কি ভাবছে? জানিস কিছু এই ব্যাপারে? না বাবা, সত্যি আমি অপুর ব্যাপারে কিচ্ছু জানি না। অপু আর আগের মতো নেই গো। ওই দিদি ভাইয়ের সাথে কিচ্ছু শেয়ার করে না, ও আমাকে কিচ্ছু বলে না। তবে মাঝে মাঝে না
আমার খুব ভয় করে জানো তো, যে অপুর জন্য না আমার সংসারটাই ভেঙে যায়। যাই হোক বাবা, আমি এখন আসছি, তুমি তাড়াতাড়ি এসো। তা কই মুখটা একটু দেখি। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তোমরা সবাই মনে মনে 1 থেকে 100 পর্যন্ত গোনো, তারপরেই নতুন কনের মুখ দেখতে পাবে। বাবা গো বাবা, এ কি মেয়ে রে বাবা? ঠাকুর মশাই, এক্ষুনি বিয়ে শুরু করতে হবে কিন্তু। কি রে পোড়ামুখী, তুই কোথায় গেছিলি? আমাদের এই বিপদের মধ্যে ফেলে রেখে দিয়ে তুই কোথায় চলে গেছিলি? আমরা যে তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। মোনালিসা, তুই তো কোনোদিন আগে এরকম করিসনি। তুই কাউকে কিছু না বলে কোথায় উধাও হয়ে গেছিলি? কেন এরকম করলি তুই? আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিলি, খেলা করলি মান সম্মান নিয়ে। কেন? সবাই বলছে তুই নাকি পালিয়ে গেছিস। কোথায় গেছিলি তুই বল, সবাই তোকে সন্দেহ করছে। মোনা বল, আমাদের কিন্তু সবার কাছে কৈফিয়ত দিতে হবে। কি রে বল, চুপ করে আছিস কেন? সত্যি কথাটা বল, তুই কোথায় গেছিলি বল। আরে তুমি কি মেয়ের গায়ে হাত তুলবে নাকি আজকে বিয়ের দিনে? আমার তো সেই রকম ইচ্ছে করছে, কিন্তু আমি তো সেটা পারবো না। ওকে সত্যি কথাটা বলতেই হবে যে কার বুদ্ধিতে ও এই কাজ করেছে। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। মোনা, মোনা তুই আমাকে বল, আমি তোর বাবা, আমাকে বল, আমাকে বল মা, কোথায় গেছিলি? চল চল, তুই ঘরে চল। আগে আমাকে সত্যি কথাটা তুই বলবি। আগে পাত্র এসে ছাদনা তলায় বসবে, তারপর বিয়ে। চল চল ঘরে চল। পুরোহিত মশাই, আপনি বিয়ের কাজ শুরু করুন। পাত্র ছাদনাতলায় আসবে, আপনি নিয়ম কাজ সব শুরু করুন। আমরা মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছি, আমরা কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে আবার আসছি। ঠিক আছে, আপনি শুরু করুন আপনার কাজ। আগে না না দত্তবাবু, হাতে একদম সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। পাত্রকে এক্ষুনি নিয়ে আসুন, বিয়ে শুরু করতে হবে তো। দাঁড়ান, বিয়ের আগে আমি মোনালিসাকে কিছু প্রশ্ন করতে চাই। এখন আবার প্রশ্ন উত্তরে কি দরকার বাবা? লগ্ন বয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে তো। আমিও তাই বলি দীপু, এখন আর এই সমস্ত কথা বলে সময় নষ্ট করিস না, লগ্ন তো বয়ে যাবে বাবা। না বাবা, প্লিজ, আমি ওনার সাথে বিয়ের আগে একটু কথা বলতে চাই। হ্যাঁ রে দীপু, আমি তোকে সাপোর্ট করছি বাবা। তুই ওকে প্রশ্ন কর, আমিও সবটা জানতে চাই। প্রশ্ন কর, তুই প্রশ্ন কর ওকে। তুমি কেন আমার ছেলেটাকে ইন্ধন জোগাচ্ছ? কেন উস্কানি দিচ্ছ? বিয়ের লগ্নটা পেরিয়ে গেলে তখন কি ভালো লাগবে? বাবা প্লিজ, আমি মোনালিসার সাথে বিয়ের আগে কিছু কথা বলতে চাই, প্লিজ। আরে তুই কি বলছিসটা কি রে তুই? হ্যাঁ, আমি জাস্ট দুটো কথা জিজ্ঞেস করবো ওকে, দুটো কথা। মোনালিসা, আপনার এই বিয়েতে মত আছে তো?
কি হলো? আপনার এই বিয়েতে মত আছে তো? আপনি যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু আমি ভাববো আপনার এই বিয়েতে মত নেই। মোনালিসা, আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। প্লিজ আপনি উত্তর দিন, আপনার এই বিয়েতে মত আছে তো?